ক্রীড়াপ্রেমী মানুষ। আজকে তদন্ত করা হচ্ছে, এখন শতদ্রু দত্ত ডেফিনেটলি তার দোষ আছে, তাকে ডিটেন করা হয়েছে। তাকে ডিটেন করে শুধুমাত্র তার ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে এদের অপরাধ ছাড় পেয়ে যাবে। কেন জলের বোতল নিয়ে ঢোকা হয়েছে, কেন এই নিয়ে ঢোকা হয়েছে, সেই নিয়ে ঢোকা হয়েছে, এই নিয়ে এখন প্রশ্ন করছে। এগুলোকে চেক করার দায়িত্ব কার ছিল? আজকে আরজিকর আন্দোলনের সময় আরজিকরের ঘটনার বিচার চেয়ে টিফো নিয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয়নি ফুটবল প্রেমীদেরকে। আরজিকরের ঘটনার বিচার চেয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয় না, আর সেই যুবভারতীতে গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গিয়ে লোকে মাঠের মধ্যে পতাকা পুঁতে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গাবজাল দিচ্ছিল। কিন্তু পুলিশের কাজ কি আছে? অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির গোষ্ঠী হচ্ছে ছবি তুলবে মেসির সঙ্গে, আর পুলিশ দাঁড়িয়ে ওদের পাহারা দেবে। এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশের কাজ। এই একই রকমভাবে কে একজন গায়ক এত আনন্দ করে পশ্চিমবাংলায় নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন, এই তৃণমূল কংগ্রেসের টিএমসিবির একেবারে মানে চোর চিটিংবার ছ্যাঁচড়া ছেলেমেয়েগুলো, তারা হচ্ছে নজরুল মঞ্চটার জাল টিকিট ছাপিয়ে, মানে বেআইনি টিকিট ব্ল্যাক করে নজরুল মঞ্চ 2,500 ক্যাপাসিটির নজরুল মঞ্চকে একটা 7,500 মানুষের গ্যাস চেম্বার বানিয়ে কেকের মতো একজন শিল্পীকে কার্যত মানে তাকে খুন করলো। কার্যত কেকের মতো একজন শিল্পীর